গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি মনোজ কর্মকার আর তোমরা দেখছো স্কাই বেঙ্গলি ব্লগ। আজকে আমি যাব আমাদের রাঁচির দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনে সাইট সিন হিসাবে থাকছে রাজরাপ্পা, ছিন্নমস্ত কালী, পাতরাতু ভ্যালি, পাতরাতু লেক, MS ধোনির বাড়ি, পাগলাখানা মানে পাগলাঘর যেটা বলছে রাঁচির বিখ্যাত, সেখানে যাব। তারপরে রাত 10টার সময় আমাদের ট্রেন আছে ক্রিয়াজগা এক্সপ্রেস 18616 রাঁচি হাওড়া। তো চলো সেই ট্রেন ধরে আমরা এখন বেরিয়ে পড়ব। বাই। তো বন্ধুরা, আমরা যাচ্ছি রাজরাপ্পা মন্দির। আর রাজরাপ্পা মন্দির বলতে সে রাঁচির বিখ্যাত একটি মানে টুরিস্ট স্পট বলেন, আর মন্দিরের জন্য বিখ্যাত হচ্ছে এই রাজরাপ্পা। আর সেখানে আছে মা ছিন্নমস্ত কালী। তো রাঁচি থেকে মোটামুটি প্রায় 70-75 কিলোমিটার দূরে হচ্ছে এই মন্দির। তো আমাদের প্রথম গন্তব্য হচ্ছে রাজরাপ্পা। সেই রাজরাপ্পায় গিয়ে আমরা সেই কালী মাতার মন্দিরে গিয়ে পুজো দেবো। পুজো দিয়ে পুজোর পরে একটু আশেপাশে যেসব সাইট সিন আছে সেগুলো দেখবো। মানে জায়গাটা খুবই সুন্দর। তো আপনারা অবশ্যই রাজরাপ্পা যখনই আসবেন, মানে রাঁচি যখন আসবেন, তখন কিন্তু এই রাজরাপ্পা ট্যুরটা রাখবেন। আমার মনে হয় রাঁচিতে আপনারা 1 নাইট 2 দিনের ট্যুর করবেন, তাহলে রাঁচি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো চলো একবারে মন্দিরের মধ্যে গিয়ে মানে সামনে যে কথা হচ্ছে আবার। এই হচ্ছে রাস্তার ভিউ, খুব সুন্দর। মানে অ্যাকচুয়ালি মানে ঝাড়খণ্ডের রাস্তায় মানে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। তারপরে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। অ্যাকচুয়ালি এগুলো বর্ষাকালেই এত সুন্দর দেখায়, সবুজ আর সবুজ। এই হচ্ছে রাস্তার ভিউ। অনেক পর্যটক এসেছে, অনেক বাস লেগে আছে দেখতে পাচ্ছেন। এই যে আমরা প্রায় মন্দির চলে এসেছি। আশেপাশে এরকম অনেক দোকান আছে যেখান থেকে আপনারা পুজোর ডালা নিতে পারেন। তো আমরা একটা পুজোর ডালা নিব, দিয়ে পুজো দিব। চলো ডালা নিয়ে নেই। कितने का डाला? हाँ, जो जो आप लेंगे कोई रेट नहीं है सर। रेट नहीं है। जो सामान लीजिए उसी हिसाब जैसे से बोलिएगा तो 151 201 का बना देंगे। अच्छा 151 बना दो, ठीक है, 2 ही बना दो 151 का। আমরা ডালা নিচ্ছি 151 টাকা করে, দোকানে থেকে নিচ্ছি, দাদার কাছ থেকে নিচ্ছি। দাদা আমাদের ডালা তৈরি করছে, আমাদের 151 টাকা করে নিচ্ছে। এই ডালা করে আমরা মন্দিরের দিকে যাব, আর দোকানে আমরা জুতো রেখে যাব, কোনো অসুবিধা নেই। যারা আসবে তারা এই দোকানে নিতে পারেন। तो आपका नाम क्या है? मेरा नाम हुआ अभय कुमार अभय कुमार जी। आपका इस दुकान से सब डाला माला सब मिल जाता है? हाँ, हमारे दुकान से चूड़ी भी मिल जाएगा, डाला भी मिल जाएगा, जो जो लेना चाहेंगे। हाँ, माँ का पूरा श्रृंगार का पूरा आइटम है पूजा का। আমাদের ডালা তৈরি করছে। এই হচ্ছে আমাদের ডালি, দাদার কাছে নিচ্ছে আমি ডালি। চলো মন্দিরে, চলো মন্দিরে যাওয়ার কথা হচ্ছে। এই হচ্ছে মন্দির, আমরা এখন মন্দিরে যাচ্ছি। আর এই হচ্ছে গেট। এই যে আমাদের ডালা আমারটাও দিয়ে দিয়েছি গণেশকে, ঠিক আছে। ঠিক আছে, এখন মোটামুটি মন্দির ফাঁকা আছে। তো দাদা বললো ওই সাইড দিয়ে যাও, একদম পুরো ফাঁকা আছে, এখান থেকে গেলে একটু ঘুরতে হবে। আর এই হচ্ছে আমাদের ডালি, আমার ডালিটা গণেশকে দিয়ে দিয়েছি, এখন গণেশ নিয়ে যাচ্ছে হাতে করে। তো আমরা এখন মন্দির দিকে যাব, কারণ মন্দিরের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, ঠিক আছে। কিন্তু চলো মন্দিরটা দেখাচ্ছি। এই হচ্ছে মন্দির, এই হচ্ছে মন্দির।
शिव मंदिर। ये वाला बहुत एक मिनट रुको, এটা হচ্ছে শিব মন্দির, অনেক বড় এই শিব মন্দির। এবার যাও মন্দিরের দিকে। এটা হচ্ছে শিব মন্দিরের পেছনে হচ্ছে এই মন্দির। এখন আমরা মন্দিরের ভিতরে যাব, পুজো দিব। এই হচ্ছে মন্দির। তো চলো, যদি ভিতরে অ্যালাউ থাকে তাহলে ভিতরে আমি দেখাবো। এই হচ্ছে মন্দির। আমরা এখন মায়ের মন্দিরের সামনে এসেছি, আমরা এখন পুজো দেবো। তো মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই যতটা পারছি দেখাচ্ছি। তারপরে আবার মন্দিরে পুজো দেওয়া হওয়ার পরে বার হব, বার হয়ে তখন আরও কথা হচ্ছে। এই হচ্ছে মন্দির, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এই যে এটা হচ্ছে মানে রাজরাপ্পার সেই বিখ্যাত হচ্ছে মন্দির, যেখানে এলে মন সব ঠান্ডা হয়ে যায়, মন শান্ত হয়ে যায়। এই ছিন্নমস্ত কালীর মহিমাই আলাদা। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে মঙ্গলবার আর বৃহস্পতিবার যেহেতু বলি হয় না, সেহেতু ভিড়টা খুব কম থাকে। তো যারা পুজো দিবেন তারা কিন্তু মঙ্গলবার আর বৃহস্পতিবার এই দুদিন আসার চেষ্টা করবেন, তাহলে ভিড়টা कम पाबेन। तो चलो आगे जाए। भाई हमने तो पूजा दे दिया, मंदिर में खूब अच्छे से ভালো করে পুজো হয়েছে। এবার আপনি মন্দিরের সম্বন্ধে কিছু বলেন। जैसे आप ये देवी माँ के यहाँ आए हैं, देवी माँ का नाम हुआ माँ छिन्नमस्तिका मंदिर। ये झारखंड में पड़ता है, रामगढ़ ज़िला में। आप आइए यहाँ पे माँ भगवती का पूजा करिए। यहाँ शक्तिपीठ में है, उसमें भी आता है 10 महाविद्या का रूप है देवी माँ, जिसमें से काली का ही रूप है। यहाँ पे बेसिकली 2 नदी का संगम स्थल है। एक छोटी नदी है जो कि फीमेल है, वो भैरवी है, और जो कि बड़ी नदी है वो दामोदर है, वो आपका मेल है। अब दोनों का संगम स्थल है। ऐसा संगम स्थल आपको पूरा विश्व में माना जाता है कि एक ही ऐसा है, जो कि मेल जो है वो नीचे है और फीमेल जो है उनके ऊपर है। बस एक ऐसा समय आता है जो बरसात के समय में आपको देखने को मिलेगा, वो आपको नर जो है मीन्स मेल जो है वो फीमेल के ऊपर आ जाता है। अभी आप नीचे जाएंगे वहाँ पे देखने को मिल जाएगा, ठीक है। और बाकी बहुत सारा मंदिर है, पीछे साइड घूमने का भी है, देखने का है, दर्शन कर सकते हैं। बाकी मेन मंदिर माँ छिन्नमस्तिका है। मेन मंदिर है माँ छिन्नमस्तिका का मेन मंदिर। हाँ। और जो नदी है, हाँ, दोनों संगम स्थल है, उसी के किनारे माँ देवी बसी हुई है। उसी के किनारे में माँ बसी छिन्नमस्तिका बसी हुई है, ठीक है। अच्छा, उस नदी का जो दोनों नदी मिलन होता है, हाँ, उसका नाम एक बार बोल सकते। वह 2 नदी है जो कि फीमेल है, उसका नाम है भैरवी, जिसको हम लोग लोकल क्षेत्र में भेड़ा भी बोलते हैं। और एक नदी है बड़ी जो कि मेल है, उसका नाम है दामोदर। ये सीधा डायरेक्ट बंगाल की खाड़ी में जाती है, जो दामोदर है। थैंक यू। ये হচ্ছে দুটি নদীর মিলনস্থল, দামোদর আর ভৈরব। এই হচ্ছে দামোদরের জল আসছে দিক থেকে, আর ভৈরব নদীর জল আসছে দিক থেকে। খুব সুন্দর। এই হচ্ছে দুটি নদীর মিলনস্থল, আর তার উপরে আছে মানে ছিন্নমস্তিকা কালী মন্দির। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর ভিউ। এটা মানে রাঁচি ট্যুরের সাইড সিনের মধ্যে একটি স্পট হচ্ছে এই ছিন্নমস্তিকা কালী রাজরাপ্পা। এই হচ্ছে মন্দির চত্বর, আর এ হচ্ছে তার ভিউ। হচ্ছে মন্দির। এখানে ভোলেনাথ আর পার্বতী বসে আছে, পাশে আরও দেবদেবীর মন্দির আছে। এটা শ্রীকৃষ্ণের। আর এরকম তার পাশে আরও অনেক মন্দির আছে। এই মন্দির, অনেক মন্দির আছে আশেপাশে, চারধারে মন্দির। এই যে মন্দির, তার পাশে আরও একটা মন্দির আছে। চলো মন্দিরের ভিতরে
যাই। তো আশেপাশে প্রচুর মন্দির আছে। পুরো চারধারে ছিন্নমস্তক মন্দির যেটা আছে তার আশেপাশে এরকম প্রচুর মন্দির আছে, অনেকটা সময় লাগবে। যতটা পারলাম ভিডিওটা দেখালাম। চলো এবার পরবর্তী গন্তব্য কোথায় যায়, পাত্রাতু ভ্যালি না লেক, চলো ওখানে কথা হচ্ছে আবার। আমাদের ছিন্নমস্তক কালী দর্শন হয়ে গেছে, এখন আমরা যাব পাত্রাতু লেক। মোটামুটি প্রায় 55 কিলোমিটার ছিল ছিন্নমস্তক কালী থেকে, মানে রাজরাপ্পা থেকে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাইছি। ড্রাইভার সাহেব বললো মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে। রাস্তা খুব ভালো, আগেও বলেছি। তো চলো। আর হচ্ছে আমাদের গাড়ির মধ্যে গণেশ বসে আছে, একটু টেনশন করছে। খুব সুন্দর জায়গা এই ছিন্নমস্তক কালী। এবার যাব আমরা পাত্রাতু লেক। এটা হচ্ছে পাত্রাতু ভ্যালির লক গেট। তো প্রথমে আমরা লক গেট যাবো। তার আগে একটা মন্দির আছে, খুব সুন্দর হাতে কাজ করার মন্দির। তো চলো দেখাচ্ছি। মন্দির চত্বর, হচ্ছে মন্দির। আর সামনে হচ্ছে লক গেট। এটা হচ্ছে পাত্রাতু ভ্যালির লক গেট, যেখানে জল ছাড়া হয়। তো আপনাদেরকে দেখাবার জন্য আমি একটু নিচে নেমে দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে লক গেট, খুব সুন্দর ভিউ। মানে এখনও মানে গেট লাগা আছে, তাও হালকা হালকা গেট খোলা আছে 3টে দিয়ে, তার জন্য 3টে দিয়েই জল পড়ছে। এই যে ভিউ, যখন সম্পূর্ণ খুলে দেবে না, দেখতে খুব সুন্দর লাগবে। এই হচ্ছে ভিউ, অসাধারণ। এ হচ্ছে লক গেটের ভিউ, মানে হেবি সুন্দর। এটা হচ্ছে পাত্রাতু ভ্যালির মধ্যেই পড়ে এই লক গেটটা, মানে খুব সুন্দর। আর এই আশেপাশে সেরকম জল নেই, একটা হালকা হয়ে জল বয়ে যাচ্ছে। আমরা এখন পাত্রাতু লেক চলে এসেছি। দেখে কোথায় টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হবে শুনলাম। এই যে টিকিট কাউন্টার, 20 টাকা করে পার হেড টিকিট काउंटर। और बोटिंग का टिकट कहाँ पे मिलते हैं? अंदर मिलेगा। तो আমরা বোটিং করব চিন্তা ভাবনা করেছি, তো ভিতরে টিকিট পাওয়া যাবে বোটিংয়ের। এখানে আমরা এন্ট্রি করলাম, 20 টাকা করে নিল। তো চলো ভিতরে যাই। এই হচ্ছে চলো ভিতরে। বাচ্চাদের ছোট একটা পার্ক আছে, সুন্দর জায়গা, বাচ্চারা এলে খুব আনন্দ পাবে। তারপরে বোটিং তো হবেই, চলো দেখি বোটিং কোথা থেকে হয়। এই বোটিং এখন আমরা বোটিং করব। এটা হচ্ছে পাত্রাতু লেক। এই পাত্রাতু লেকে আমরা বোটিং করব। এই যে আমরা শেয়ার করে নিকো, রিজার্ভ করে নিয়েছি, 500 টাকা নিয়েছে। এই যে
এই বোটে আমরা যাব। যে বোটটা গিয়েছে সেই বোটে আসবে, সেই বোটে করে আমরা যাব। খুব সুন্দর ভিউ এই যে, আর এই লেকে বোটিং করার মজাই আলাদা। চলো বোটে চাপি, কথা হচ্ছে আবার। ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে, পুরো বোটিং করাচ্ছে। ড্রাইভারটা খুব ভালো, খুব স্মার্ট, খুব হ্যান্ডসাম, খুব ভালো, খুব হ্যান্ডসাম। এই তো খুব হ্যান্ডসাম দাদা, খুব ভালো, আমাদেরকে পুরো বোটিং করে পুরো ঘোরাচ্ছে। ঠিক আছে, এই যে আর এই একটা সামনে ভিউ, এই যে সামনে যাচ্ছে আমরা এখন। সামনে একটা আইল্যান্ড আছে, সেই আইল্যান্ড পর্যন্ত আমরা যাব। আর ওখানে আমাদেরকে নামাবে না, নামালে আর এক্সট্রা চার্জ লাগে। আমরা নিচে নামবো না, ওখান থেকে আমরা ঘুরে আসবো। গণেশ আমাদের এবার একটু দাঁড় হয়েছে, খুব সুন্দর লাগছে, হ্যাপি। গণেশ কেসে লাগছে? ভালো লাগছে, ওকে খুব ভালো লাগছে। ওকে জীবনে প্রথম বোটিং করেছি। ও আছে মহারাষ্ট্র থেকে, গণেশ। এবারে আমার ট্যুর পার্টনার গণেশ। এনজয়, ফাটাফাটি এনজয়, মানে কি বলবো, হ্যাপি এনজয়। খুব সুন্দর, খুব সুন্দর। ইয়েস, দাদা খুব সুন্দর। আরেঞ্জ করা আছে, বাচ্চাদের খেলনার জায়গা আছে, দোলনা আছে, অনেক কিছু আছে এই পার্কের মধ্যে। এই যে আপনারা ইচ্ছা হলে করতে পারেন। এই যে সব বাচ্চারা খেলছে, এখানে অনেক কিছু শেখার জায়গা আছে, যে কোনো বাচ্চাদেরকে নিয়ে এলে খুব ভালো লাগবে। পুরো পার্কটা ঘুরে দেখিয়ে দিচ্ছি। আমাদের পাত্রাতু লেক কমপ্লিট। এবার আমরা যাব পাত্রাতু ভ্যালি। আমরা বোটিং করলাম, একটু এনজয় করলাম, ভালো লাগলো। আপনারাও এসে করতে পারেন, অসুবিধা নেই। এটাই মানে খুব সুন্দর লাগলো। তো আপনারা একবার অবশ্যই আসবেন, ভালো লাগবে। আর বিশেষ করে বাচ্চারা এলে আর ভালো লাগবে, কেননা এখানে একটা পার্কের ব্যবস্থা আছে। সেই পার্কে বাচ্চাদের অনেক খেলনা আছে, অনেক খেলতে পারে। তো চলো এবার ভ্যালি যাওয়া যাক, পাত্রাতু ভ্যালি। আর এই যে রাস্তা। এবার আমরা গাড়ির ড্রাইভারকে ফোন করব, তো আসবে, তারপরে আবার বেরিয়ে পড়ব। আমরা এখন ফুচকা খাবো। এটা হচ্ছে পানিপুরি, আমাদের বেঙ্গলে হয়ে যায় ফুচকা, 10 টাকায় 5টা। তো দেখি কেমন করেছে। আমরা এখন এই যে খাচ্ছি দাদার কাছে ফুচকা। এটা টেস্ট করি, এটা বাকি ছিল টেস্ট করার, করে নেই। पहले गणेश आप खाओगे, ठीक है? कैसा लगा? बहुत ही अच्छा लगा बोला गणेश ने। ओके, এটা হচ্ছে লেক, পাত্রাতু লেক। এখন আমরা যাব ভ্যালির দিকে। সামনে হচ্ছে
এরকম রাস্তা খুব সুন্দর। এখান থেকে ওই 5-6 কিলোমিটার যেতে হবে ভ্যালি, পাত্রাতু ভ্যালি। তারপরে আমরা লাঞ্চ করব। চলো একবারে ভ্যালিতে যাই, কথা হচ্ছে। এটা হচ্ছে পাত্রাতু ভ্যালি। আই লাভ পাত্রাতু ভ্যালি। খুব সুন্দর, খুব সুন্দর ভিউ, অসাধারণ অসাধারণ ভিউ। এটা পুরো দিলের মতন করা আছে, এই ভ্যালিটা পুরো দিলের মতন করা আছে, অসাধারণ। খুব সুন্দর, খুব ভালো। এটা একটা স্পট, যে স্পটে আমরা এলাম। এরপরে কোথায় পরবর্তী স্পট আমাদের ড্রাইভারদের কাছে জেনে নেব। আমরা এখন রক গার্ডেনের মানে এন্ট্রি করেছি। এবার আমাদেরকে টিকিট কাটবো সে রক গার্ডেনে যাওয়ার জন্য। তো দেখা যাক রক গার্ডেনের মধ্যে কী আছে। রক মানে তো পাথরই থাকবে, আর কি আছে দেখা যাবে। এই হচ্ছে রক গার্ডেন। সামনে যা টিকিট কাটি, তারপর কথা হচ্ছে আবার। এখন আমরা টিকিট কাটবো। সামনে হচ্ছে টিকিট কাউন্টার। গণেশ যাচ্ছে টিকিট কাটতে। সামনে হচ্ছে টিকিট কাউন্টার। আমাদের টিকিট কাটা হয়েছে, 30 টাকা করে টিকিট নিয়েছে। দেখা যাক রক গার্ডেনে কি আছে। हाँ, रॉक गार्डन इसलिए लैला और मजनू के लिए हम लोगों के लिए थोड़ा ये। চলো, খুব সুন্দর জায়গা। মানে অ্যাকচুয়ালি বলা যায় যে लैला मजनू दिखाओ ना। चलो दिखाते हैं सामने। খুব সুন্দর জায়গা, বসে রেস্ট নেওয়ার জন্য, আরাম করার জন্য সুন্দর জায়গা। সামনে একটা লেক টাইপের আছে। এখানে মোটামুটি জল আছে, না থাকা না। আর এই যে খুব সুন্দর। কেমন লাগছে? ভালো লাগছে। আশা করি সবাইকে ভালো লাগবে জায়গাটা। বিশেষ করে কাপেলদের জন্য ঠিক আছে এই জায়গাটা। মানে অ্যাকচুয়ালি বলা যায় কি যে যাদের বিয়ে হয়নি তাদের জন্য ঠিক আছে, যাদের বিয়ে হয়েছে তাদের জন্য কিন্তু ঠিক না, ঠিক না। এই হচ্ছে রক গার্ডেন। আর সামনে এরকম লেক, উপর থেকে ভিউ এই যে। আর এটা হচ্ছে রক গার্ডেন, পাহাড়ের উপরে ছোট্ট একটা পার্ক। ছোট্ট বলার ঠিক না, বড়ই আছে, খুব সুন্দর। এই হচ্ছে রক গার্ডেন, পাথরে ভর্তি চারিদিক। এখান দিয়ে উপরের দিকে যাব। আমাদের রক গার্ডেন দেখা শেষ। এখন আমরা ডিনার করব। তখন ডিনার করবো বলেছিলাম, কিন্তু আগে রক গার্ডেন পড়ে গিয়েছিলো, তার জন্য আমরা রক গার্ডেন দেখে নিয়েছি। এবার আমরা ডিনার করব। ডিনার করে MS ধোনির বাড়ি দেখে আমরা স্টেশন। চলো, MS ধোনি লাস্ট স্টপ। তো চলো, আমরা এখন ধোনির বাড়ির সামনে চলে এসেছি। এই হচ্ছে ধোনি আওয়াজ। এই যে
চলো ধনিয়া बाएं वाला है काला गेट বাড়ি তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির বাড়ি। এই যে কালোটা, এটা হচ্ছে বাড়ি ধোনির। বাড়িতে এখন কেউ নেই। এটা এই বাড়িটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির। आपका नाम क्या है भैया? वेद प्रकाश सिंह मेरा नाम हुआ। विकास सिंह। वेद प्रकाश सिंह। विद प्रकाश सिंह। हाँ, मैं प्रकाश सिंह के साथ ये जो टूर था वो साइड सीन वो मैंने किया। पहले दिन इसका भैया के साथ किया, आज प्रकाश भैया के साथ किया। तो आप जो टूर करते हैं उसका जो प्राइस है एक साइड का कितना लेता है? जो वो अलग अलग साइड मतलब सीन के ऊपर निर्भर करता है। आप किधर जाना चाहते हैं, कौन सा लोकेशन में जाएंगे, उस लोकेशन के हिसाब से हम लोग बताते हैं कि हमारा यहाँ मतलब आपका एरिया के ऊपर निर्भर करता है। आप किस एरिया में जाना चाहते हैं उस एरिया के मुताबिक हम अपना प्राइस बताते हैं। जो फर्स्ट गया था जलप्रपात की साइड वाटरफॉल्स, वो कितना लेते हैं आप? वो कौन सा वाटरफॉल? और दसम फॉल्स, हुड्रू फॉल्स, जोना फॉल्स, सीता फॉल्स। हाँ, वो हुंड्रू जोना सीता दसम ये सब। ऐसे तो हम लोग हुंड्रू जोना सीता गेतलसूर डैम एक दिन में करते हैं। हाँ दसम फॉल्स तो एक दिन में नहीं, अभी तो गर्मी का मौसम है इसलिए हो भी जा रहा है। हाँ ठंड के मौसम में तो होगा भी नहीं क्योंकि दिन छोटा करता है। हाँ हाँ तो हम लोग एक ही दिन में का एक हुंड्रू जोना सीता गेतलसूर डैम हाँ। एक दिन में करवाते हैं हम लोग। फिर दूसरा दिन दसम जगन्नाथ टेम्पल, रॉक गार्डन, हाँ सन टेम्पल, टाइगर हिल, ये सब एक दिन में कराते हैं। फिर एक नेक्स्ट डे हम लोग रखते हैं पतरातू वैली डैम, रजरप्पा मंदिर। मतलब 3 दिन का प्रोग्राम करने से अच्छा से मतलब आपको अच्छे से हो जाता हो है। जाता है। हाँ, तो कोई आपसे कांटेक्ट करेगा तो आप कांटेक्ट नंबर बोलिए। मेरा कॉन्टैक्ट नंबर है 8240330979। ये भैया का नंबर है। अब अगर कोई आना चाहता है तो भैया से पहले कांटेक्ट करिएगा, उसके बाद आएगा। आइए, मैं बहुत अच्छे तरीके से आप लोगों को घुमाऊंगा। जो भी गाड़ी लगेगा हम लोग आपको प्रोवाइड करेंगे और आप लोग आइए घूमने के लिए। हम लोग बहुत अच्छे तरीक़े से आप लोगों को घुमाते हैं, हम लोग को भी बहुत अच्छा लगता है। দাদা খুব সুন্দর করে আমাকে কিন্তু ঘোরালছে, মানে আমাদেরকে ঘোরালছে, কোনো সময়ে কোনো ব্যাপার নেই, যেমন খুশি তেমন করে আমাদেরকে ঘোরালছে আর খুব ভালো করে ঘুরেছে। তো আপনারা অবশ্যই একবার দাদার সঙ্গে এসে অবশ্যই ভিজিট করবে, খুব ভালো লাগবে দাদা। দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা স্ক্রিন নাম্বারে ফোন করে দাদার সঙ্গে যোগাযোগ করে দেবেন। ओके दादा, थैंक यू दादा, बहुत बहुत থ্যাংক ইউ। बहुत धन्यवाद दादा। তো বন্ধুরা, আমাদের রাঁচি ট্যুর এখানে কমপ্লিট। আমরা এখন রাঁচি জাংশনে আছি। তো এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওর আপলোড আপনারা পেয়ে যাবেন। তো চলো আবার দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতন ভিডিও পর্যন্ত বাই।